আগুনের মধ্যে মানুষের চেহারা উলট পালট কি ভাই হবে তো নাকি? না হবে না? হবে। সবার না, সবার না, কিছু মানুষের, যাদের কথা পরে বলা হবে, কিছু মানুষের চেহারা জাহান্নামের ভিতরে উলট পালট করা হবে। ইয়াকুলুনা, তখন তারা বলবে, ওই লোকগুলি বলবে, চেহারা উলট পালট করা লোকগুলি বলবে, ইয়া লাইতানা, হায় আমার পুরা কপাল, হায় আমার দুর্ভাগ্য নসিব, আতানাল্লাহ, যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতাম, ও আতানার রাসূলা, আর আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে এই বিপদে পড়তাম না। এই কথাটা পরিষ্কার নাকি কোনো প্যাচ আছে? বলতেছে যে যদি আল্লাহর আইন মানতাম, নবীর তরিকা মানতাম, তাহলে আমাকে এই বিপদে পড়তে হতো না। ভাইরা আফসোস করবে সেদিন, কিন্তু বলেন তো আফসোস করে কি বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে? হ্যাঁ, আফসোস করে বিপদ থেকে মুক্তি পাওয়া গেলে একটা কথা ছিল, কিন্তু এখানে আফসোসই হবে, বিপদ থেকে মুক্তি হবে না। প্রথম আয়াত গেল, দ্বিতীয় আয়াতে ওয়াকালু, তারা আরো বলবে, কারা? ওই যে লোকগুলা চেহারা উলটপালট করা হবে, তারা আরো বলবে, রব্বানা, হে আমাদের রব। কাকে বলবে? ডাইরেক্ট ভাইরা, জাহান্নাম থেকে আল্লাহর সাথে কথা হবে, এই আয়াতটা সাক্ষী। রব্বানা, হে আমাদের রব, ইন্না, নিশ্চয় আমরা, আতানা, আনুগত্য করেছিলাম, দাসত্ব করেছিলাম, সাদাতানা, আমাদের সর্দারদের। সর্দার মানে কি? নেতা, সর্দার, প্রধান, প্রধান, তাই না? গ্রাম্য প্রধান আমরা বলে থাকি। আমাদের প্রধানদের আমরা আনুগত্য করেছিলাম। ওয়া কুবারা আনা, আমাদের বড় লোকদের আনুগত্য করেছিলাম। কাবির থেকে কুবারা না, কুবারা মানে বড় লোক। ভাইরা, নেতা এখন কারা হয়? টাকা আছে যার, তাই না? তাই কিনা? এখন কি টাকা ছাড়া নেতা হওয়ার কোন সুযোগ আছে? তবে আল্লাহর নবীর সময় নেতা তারা হয়েছে যাদের ভাত খাবার কোনো চালও নাই, কাপড় চোপড় কেনার পয়সাও তার নাই, এরকম লোকেরা নেতা হয়েছিল। কোন সময়? নবী রাসূলদের সময় নেতা হয়েছিল সেই লোকেরা। এমনকি তাদের দিন চলে না, এই নেতা হওয়ার কারণে দিন চলে না। আগে ব্যবসা করে খেতেন, বিভিন্ন কর্ম করে খেতেন, কিন্তু নেতা হওয়ার পরে তারা দিন চলে। মানুষ দেখবে, সমাজ দেখবে, নাকি নিজের ব্যবসা করবে? ব্যবসাগুলি বন্ধ হয়ে গেল, তখন কি হয়? তাদের সরকার থেকে একটা ভাতা নির্ধারণকে দেওয়া হলো। সুবহানাল্লাহ পড়েন। ওই নেতাদের জন্য সরকার থেকে একটা ভাতা নির্ধারণ করে দেওয়া হলো। সেই ভাতা বা এমন ভাতা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন কি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, দেশের প্রধান ছিলেন, তিনি, তাকে দেওয়া হয়েছে বাইতুল মাল থেকে একটা খাদ্য, তিনি বাড়িতে পাঠায় দেন সেই খাদ্য। তার স্ত্রী করেছেন কি, সেখান থেকে মুষ্টি তোলে, এক মুঠকে রেখে দেন। 15-20 দিন বা 1 মাস 2 মাস পরে একদিন ওই অতিরিক্ত আটা দিয়ে পিঠা তৈরি করেছে। কি তৈরি করেছে? পিঠা। ওনাকে খাবার দিয়েছেন, উনি বললেন যে এগুলি কোথায় পেলে? আমি তো দেইনি, বাজেট দেইনি, কোনো টাকা পয়সা দেইনি, পিঠা তৈরির আসবাব কোথায় পাওয়া গেল? তিনি কি বললেন? বললেন যে প্রতিদিন আমাকে যে আটা দেওয়া হয় তা থেকে 1 মুঠ করে রেখে দেই, আজকে অনেক দিন পরে একটু পিঠা তৈরি করেছি। উনি খেলেন, খাওয়ার পরে বাইতুল মালের ম্যানেজারের কাছে চিঠি লিখতেছেন, বাইতুল মালের ম্যানেজার সাহেব, আমাকে প্রতিদিন যে পরিমাণ আটা দেওয়া হয় 1 মুঠ করে কম করে দিলেও চলবে, ওটা অতিরিক্ত আসে। সুবহানাল্লাহ বলেন। উনি মনে করেন যে অতিরিক্ত নেওয়ার জন্য আল্লাহ আমাকে ধরে পরকালে। আবু বকর সিদ্দিক, তুমি তোমার যা প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত নিয়েছিলেন। তার মানে উনি বুঝে হিসাব করেছেন 1 মুঠকে সরানোর পরও খাবার কোনো সমস্যা হয়নি, তাহলে 1 মুঠ কি বেশি? এটা হচ্ছে আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? ওমর ফারুক কেমন নেতা ছিলেন? দেশের লোকেরা অনুভব করেছে তার দিন কষ্টে যায়। তিনি আগে ব্যবসায়ী ছিলেন, কিন্তু রাষ্ট্রপ্রধান হওয়ার পরে ব্যবসা বন্ধ হয়ে গেছে, দিন যায় না, কষ্টে। তারা প্রস্তাব দিবে যে ওনার একটু খাদ্য বেশিকে দেওয়া হোক, বাইতুল মালের পরিমাণটা একটু বৃদ্ধিকে দেওয়া হোক, কিন্তু এই প্রস্তাব দিবে কে? এই সাহস পাচ্ছে না। আচ্ছা বলেন তো, ওনার লাভ করে দিবে না লসকে দিবে? লাভকে দেওয়ার প্রস্তাব দেওয়া যাবে, এটা কথা হতে পারে ভাই? একজনকে আমি টাকা দেবো, বেতন বাড়ায় দেবো,
মুয়াজ্জিন সাহেবের বেতন বাড়ায় দেবে, ইমাম সাহেবের বেতন বাড়ায় দেবে, এর জন্য কি কথা বলতে পারবে না মানুষ? না শুনলে আর আনন্দিত হবে, খুশি হয়ে যাবে, তাই কিনা? খুশি হওয়ারই কথা। আমার টাকা যা দিচ্ছিল তার সে একটু বাড়ায় দিবে। চাকরিজীবীর টাকা বেতন বাড়া দিলে কি বলবে নিব না নিব না? কোনটা বলবে? খুশি হয়ে যাবে। কিন্তু ওমর ফারুককে তার খাদ্য বাড়ায় দিবে, ভাতা বাড়ায় দিবে, সাহস পায় না। কি বলবে? কে বলবে তাকে? অবশেষে তারা চিন্তা করলেন, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, ওমর ফারুকের মেয়ে, নাম কি? হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে বলা হলো যে আপনি আপনার বাবাকে বলেন যে দেশের লোকেরা, এমপি মন্ত্রীরা আপনার একটু ভাতা বাড়ায় দেবে। কি বলতেছেন? যাক, উনি বললেন, মেয়ে বাবার কাছে যখন বললেন, শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? বলছে, মা তুমি বলো তো, তোমাদের ঘরে, রাসূলের ঘরে উত্তম পোশাক কি ছিল, উত্তম খাবার কি ছিল, উত্তম বিছানা কি ছিল? একের পর এক তিনি প্রশ্ন করলেন। তাহলে উত্তম খাদ্য, উত্তম বিছানা, উত্তম পোশাক কি ছিল? তিনি বললেন এটা ছিল, খুব নর্মাল মধ্যম গতির একটা জিনিস ছিল। তুমি কি চাও আমি সেই পথ থেকে দূরে আসি? প্রথম ব্যক্তি সরল পথ, সিম্পল জীবন যাপন করে মঞ্জিলে পৌঁছে গেছে। মঞ্জিল মানে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। প্রথম ব্যক্তি কে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় ব্যক্তি মানে কে? আবু বকর সিদ্দিক। ওই পথ অনুসরণ করে, ওই সিম্পল জীবন যাপন করে তিনিও তার কাছে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন তৃতীয় ব্যক্তি পথ চলতেছে। তৃতীয় ব্যক্তি কে? ওমর ফারুক। এখন তৃতীয় ব্যক্তি পথ চলতেছে, তার পথ যদি ওই রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা ধরে, তাহলে ওই জায়গায় যাওয়া যাবে? তারা মধ্যম গতির জীবন যাপন করেছেন। আমি যদি বিলাসী জীবন যাপন করি, তাহলে কি পথ ভুল হলো না ঠিক থাকলো? তিনি বললেন, না, আমি যদি জানতে পারি প্রস্তাব দিয়েছে কারা আমার এই খাদ্য বেশি করে দেওয়ার, চেহারা আমার তরবারি দিয়ে লালকে দেব। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আর আজকে নেতাদের ভাতা বৃদ্ধি করে দিলে কি হবে? খুশি। বৃদ্ধিকে দেওয়া লাগবে না, বৃদ্ধি করে নিবে নাকি? নিজে নিজেই বৃদ্ধি করে নিবে, তারপরে হবে না, ব্যাংক ডাকাতি করে বিদেশে টাকা পাঠাবে আজকে নেতারা। ভাইরা, যারা জনগণের টাকা মারে সব জাহান্নামে যাবে। ভাইরা, যারা জনগণের টাকা মারে এরা সব জাহান্নামী। নাউযুবিল্লাহ পড়েন। এই টাকা মারবে জেনেও যারা সমর্থন দিবে তারাও জাহান্নামী। আমি জানি যে টাকা মারবে, তারপরে সমর্থন দিব আমি, তাহলে আমিও জাহান্নামী। সেই কথাটা এখানে বলা হচ্ছে, সেই আয়াতটা এখানে বলা হচ্ছে যে ওয়াকালু রাব্বানা, ওই আগুনে উলটপালটকারী, চেহারা উলটপালট করার যে লোকদের করা হবে, তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদের দোষটা ছিল এই রকম, আতানা ইন্না আতানা, আমরা আনুগত্য করেছিলাম, আমরা হুকুম মেনেছিলাম, দাসত্ব করেছিলাম, সাদাতানা, আমাদের সর্দারদের, ওয়া কুবারা আনা, বড় লোকদের, তাদের অর্থ ছিল, সম্পদ ছিল, হাজার হাজার কোটি টাকা খরচ করে নেতা হয়েছিল, ওদেরকে সমর্থন দিয়েছিলাম। ফাদাল্লুনা সাবিলা, আদাল্লুনা, আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে ইসলামের পথে যেতে দেয় নাই, কোরআনের পক্ষে যেতে দেয় নাই, হেদায়েতের পথে যেতে দেয় নাই। সাবিল আমাদের রাস্তা, গোমরা রাস্তা নিয়ে গিয়েছে, আমাদেরকে বিপদগামী করেছে, হুমকি ধামকি দিয়েছে, তোমার এই করব সেই করব, যদি আমাকে সমর্থন না দাও, যদি আমার কাছে না থাকো, আমার পক্ষে মিছিল না করো, তোমার কিন্তু খবর আছে পরে। কি ভাই বলে কিনা? এখন বলতেছে কিনা? বলতেছে। তাহলে অনেক মানুষ ভয়ে যাচ্ছে, আর উপায় নাই, ঠিক কিনা? উপায় নেই। দরিদ্র মানুষ, গরিব মানুষ, দুর্বল মানুষ কি করবে? যদি না থাকি পরে তো আমার ক্ষতি করবে, আমরা চুরি করবে, পালা পড়বে, খেলের পালা পড়বে। অনেকগুলো খেলের পালা ইতিমধ্যে পুরা হয়ে গেছে। কি গেছে কিনা ভাই? এখন কার পড়তেছে দাঁতে মাথে দেখবেন, একটু খেয়াল করবেন যে কার পালা পড়তেছে এগুলি, কোন লোকগুলা, যে লোকগুলা কথা শুনতেছে না তাদের, তাই কিনা? ভাইরা আমার, এই ইতিহাসটা আজকের নয়, অনেক আগেকার ইতিহাস। ওরা এইভাবে হুমকি ধামকি দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে গোমরা করেছে। আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, ওরা আল্লাহর পথে বাধা দিয়েছে যেতে, ওয়ায়াবগুনাহা ইয়াওয়াজা, আঁকা বাঁকা পথ তৈরি করে সেদিকে পাঠিয়ে দিছে লোকদেরকে।
আমার ভাইরা, ওরা বলে না আমরা বড়লোকদের আনুগত্য করেছিলাম, নেতাদের আনুগত্য করেছিলাম, ফাদাল্লুনা সাবিলা, ওরা আমাদেরকে তোমার দিনের পথ থেকে দূরে দিয়েছে, তোমার পক্ষে দাবার দেয় নাই। এ ভাইরা, আমাদের কোনো আপত্তি নাই, ওরাই নেতা হোক, ওরাই সরকার হোক, কোনো আপত্তি নাই। শুধু আপত্তি একটা বলবো, নেতা হব না, মেম্বার হব না, চেয়ারম্যান হব না, এমপি মন্ত্রী হব না, শুধু একটা জিনিস চাই, তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। ধন্যবাদ। না, আমরা শুধু আল্লাহর আইন চাই, সৎ লোক মতলব কিছু চাই না, চাই আল্লাহর আইন। সুর এসে যদি আল্লাহর আইন কায়েম করে, সুরের দিকে থাকবো। আমি এখানে বললাম, যদি সুররা, যারা সুর ছিল, তারা যদি এসে আল্লাহর আইন কায়েম করে, তার পক্ষে আমি থাকবো। আর যদি পীর সাহেব যদি মানুষের আইন কায়েম করে, সেদিকে জান্নাত জাহান্নামের ব্যাপারটা এই জায়গায় মনে রাখবেন। কোন ব্যক্তির জায়গা জান্নাত জাহান্নাম নেই, কোন দলের বিষয়ে জান্নাত জাহান্নাম নেই, আছে শুধু আইনের বিষয়ে। কিসের বিষয়ে? খারাপ লোক যদি আল্লাহর আইন কায়েম করে, খারাপের সঙ্গে থাকা যাবে। ভাইরা, আপনার ভুল বুঝবেন না, বিষয়টা ভুল বুঝবেন, সঠিক রাস্তা বুঝবেন। আমার এখানে মূল বিষয় আল্লাহর আইন। কি বিষয়টা বলেন? আল্লাহর আইন যেদিন এই জমিনে কায়েম হবে, এই সরকারের প্রধানেরও বিচার হবে ওই আইন দ্বারা, ঠিক কিনা? আর্মি প্রধানেরও বিচার হবে, প্রধানমন্ত্রীর বিচার হবে, এমপিরা অন্যায় তারও বিচার হবে। আর আজকে যে আইনটা আছে, এই আইনে বিরোধী দলের বিচার হবে, পক্ষে দলের বিচার কারো হবে না। এটা হচ্ছে পক্ষপাতমূলক আইন। এই আইনটা পক্ষপাতমূলক, এক পক্ষের বিচার হবে, আর এক পক্ষের হবে না। চোর থাক, ডাকাত থাক, মারুখা থাক, কারো বিচার হবে না। বিচার হবে বাহিরের আলিমগুলার, যারা বলবে যে আল্লাহর আইন চাই, তাদের বিচার হবে, তাদেরকে জেলখানায় দেওয়া হবে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে। এই ফাঁসির দায় আমরা সবাই দায়ী হব। ভাইরা, আমার কথা বুঝতে পেরেছেন? আমি কিন্তু কোনো পক্ষে ওয়াজ করি না। আমি ওয়াজ করি কার পক্ষে বলেন তো? ওরা আল্লাহর পক্ষের ওয়াজ করি। আমি যদি কোন দল করেও থাকি, আমি সে দলের ওয়াজ জীবনে করি না, যতদিন বাঁচবো, কদিন করবো না, তবে আমি আমার আল্লাহর পক্ষের ওয়াজ করতেই থাকবো। যতক্ষণ কোনটাই কি থাকবে? জীবন থাকবে। যতক্ষণ মুখ চলবে, পা চলবে, আমার আল্লাহর এই কথা বলতেই থাকবো। তার মানে আপনারা যারা বসে আছেন, একদম ক্লিয়ার হয়ে যান, যদি আপনি আল্লাহর আইনের বিপক্ষে মারা যান, সোজা জাহান্নাম, কোনো হিসাব নাই। আর যদি আল্লাহর পক্ষে মারা যান, আইনের পক্ষে, 100 থেকে কত 99 হওয়া যাবে না। পক্ষে থাকার ব্যাপারটা 99 হওয়া যাবে না। পালনের ব্যাপারটা কম বেশি হতে পারে। ভাইরা, পালনের ব্যাপারটা কম বেশি হতে পারে, কিন্তু পক্ষে থাকার ব্যাপারে কম বেশি হওয়া যাবে না। আপনার অন্তরকে বলবেন, অন্তর কোরআনের আইনটা মেনে নিয়ে পুরাপুরি ভাবে। এটা কি সহজ না বলেন? এই অন্তর থেকে মেনে নেওয়া সহজ না, কিন্তু কাজ করা তো অত সহজ না রে ভাই। কাজ করা তো অনেক কঠিন। সংসার আছে, ব্যবসা আছে, চাকরি আছে, বিবি বাচ্চা আছে, কি আছে কিনা? তাদের কামাই কর্ম ছেড়ে আমি যদি সারাদিন ধরে ঘুরে বেড়াবো দিনের পথে, এটা পারবো না। তা আমি, কেউ পারবে, অনেকে পারবে, অনেকে সংসার ছেড়েও করতে পারবে, কিন্তু আমি পারবো না। তারপরে সেখানে তারতম্য হবে কিনা? তারতম্য আছে বলে আবু বকর সিদ্দিক 1 নম্বর সাহাবী, সুবহানাল্লাহ পড়েন। ওমর ফারুক 2 নম্বর, 3, 4 এরকম নাম্বার হয়েছে কি জন্য? এই কাজের তারতম্যের কারণে, ঠিক কিনা? কাজ, যোগ্যতা, গুণগত মানের জন্যই তাদের 1-2 সিরিয়াল হয়ে গেছে। এ ভাই, সিরিয়াল কম মারা হতেই পারে। স্কুলে আছে 20 জন ছাত্র, সবার রোল 1 হবে? কারো 1 হবে, কারো কত হবে? 20 হবে, ঠিক না? ঠিক কিনা? এটাই নিয়ম। কোন স্কুলে এমন নাই 10 জনে ফার্স্ট হবে। 1 নম্বর, হাফ নাম্বার হলো তারা কি পাচ্ছেন, ক্রমিক নম্বর উপর নিচে হয়ে যাবে, যাবে কিনা? সুতরাং আমরা কর্মের ভিত্তিতে কম বেশি যা হয় হোক, কিন্তু আমরা অন্তর যখন কোরআনের পক্ষে দেব, এখানে তো কোনো গ্যাপ না থাকে। ভাইরা, এখানে যদি গ্যাপ থাকে, আপনি সবগুলি ফুলফিল আমল করলেও জান্নাত হবে না, লিখে রাখেন। যদি অন্তরের কাছে কোরআনের আইনকে বরণ করতে যদি ভুল হয়ে যায়, একটু 1% ভুল হয়, শুধু 99 হয়ে গেছে, 100 হয় নাই, কত হয়েছে? 99 হয়েছে, আপনি জাহান্নামে যাবেন। এই অন্তরটা 100 ভাগ দিতে হবে কোরআনের পক্ষে। সুবহানাল্লাহ পড়েন। কর্ম যা হয় হোক, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বুখারীর হাদিস, আলা মা কানা মিনাল আমাল, তোমার আমল যা থাকে থাক, অন্তর যদি থাকে 100 ভাগ কোরআনের পক্ষে, তুমি জান্নাতেই যাবে। আরেকটা হাদিসে বলা আছে, আলা মা কানা ফিকা, ফিকা মানে তোমার ভিতরে, তোমার ভিতরে যা থাকে থাক। অন্তর যদি কোরআনের দিকে 100 ভাগ থেকে যায়, এই অন্তরে যাবে কি থাকে ভিতরে, সেটা তো জানা যায় নাকি? বলেন তো, বলেন। এই ভিতরে যে কি থাকবে, সে মাল কি থাকবে বলা যায় না? যায়। এখানে অহংকার থাকতে
যে অন্তর 100 ভাগ কোরআনের পক্ষ নেয় সে অন্তরে অহংকার থাকতে পারে না, সে অন্তরে পরের সম্পদ মারার লোভ থাকতে পারে না। যদি পরের সম্পদ মারার লোভ থাকে সেখানে আল্লাহর পক্ষে 100 ভাগ সেই অন্তর নেয়। কি মনে করেন ভাই আমার? যে অন্তর পরের সম্পদ মারলে খুশি হয়ে যায়, বোনের জমি খাইলে খুশি হয়ে যায়, কেউ যদি দেয় ওই দিবে না, ওক দেখ, ও শুধু চাই যে আমাকে সবাই দিয়ে দেখ, আমি কাউকে দিব না। তার মানে কি বাটপার না? কি বাটপার না বলেন তো? আরে বোনের সোল ভ্যান পড়া খায়, আপনার সোল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আপনার লজ্জা লাগে না? তার জন্য আবার মারি খাচ্ছেন আপনি। এই লোক যাওয়া দরকার কোথায়? জান্নাতে। নিজের বোনের সোলটা ভ্যান বয়া খায়, ভ্যানের ড্রাইভারি করে, আর নিজের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারপরে বোনের জমি মারি খাবে, ওটা দিবে না। এর যাওয়া দরকার কোথায় বলেন আপনারা? না জান্নাতে যাওয়া দরকার। এটা হচ্ছে বাটপার, দিন ডাকাতে। এটা এই দিন ডাকাতে বিশিষ্ট জায়গা নেই যতক্ষণ পর্যন্ত ওই জমি শোধ দিবে না। তাহলে বোনে যদি মারে না খাওয়া হয়, মানুষকে মারে খাওয়া হবে? আর আমরা এমন এক চরিত্র, আমাদের নিজের বোনকে মারে খাই, নিজের মেয়েকে মারে খাই। এত লঘু আমার অন্তর, এত লঘু আমার কলম, নিজের মেয়েকে মারে খাই। আমি হজে যাওয়ার সময় ছেলের নামে জমি লিখে দিই, দেই কিনা? এদিকে অবশ্যই লালক নেই, আমাদের এলাকায় খুব বেশি আছে আর কি। ছেলের নামে জমি দিবে হজে যাওয়ার সময়, নাউজুবিল্লাহ পড়েন, ওই হজ বাতিল হয়ে গেছে। আপনি হুজুর দেখলে আসেন, মশলা ফতুয়া নিয়ে আসেন, আপনার হজ হয় নাই। এত বড় বাটপারি করেছেন আপনি, হজ হয় নাই ভাইরা। 10 বার কেন তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, যা পড়েন কবুল হবে না, সব বাতিল। কারণ আপনি এমন বাটপার, এই বাটপারের মনের মধ্যে এমন একটা শয়তানি আছে, নিজের মেয়েকে মেরে খেতে পারে, নিজের ভাইকে বোনকে মারে খেতে পারে কিনা? ওকে যদি মেম্বার বানানো হয় মারে খাবে না, ও যদি চেয়ারম্যান করা হয় তাহলে মারে খাবে না, জনগণের সেবা করবে। ওকে যদি এমপি মন্ত্রী করা হয় তাহলে মানুষের সেবা করবে। তার মানে ব্যাখ্যাটা এইরকম হয়ে যায়, যার নিজের মেয়েকে মারে খাওয়ার মতো মন আছে, নিজের বোনকে মারে খাওয়ার মতো কলিজা আছে, ওই লোকটা পৃথিবীর কারো সেবা করতে পারে না। তো ওই দিকে মারে খায় না কেন? সুযোগ পায় না তাই। ব্যাখ্যাটা আসবে, সুযোগ পায়নি তাই। আর মেয়েকে মারে খাইছে কেন? সুযোগ পেয়েছে তাই। বোনকে মেরে খেয়েছে কেন? সুযোগ পেয়েছে। কি জবাবটা কি আসবে বলে? কি আসবে? অন্য লোককে মেরে খায়নি কেন? সুযোগ পায়নি তাই। সুযোগ দিয়ে দেখেন কি করে। এই মাল যাবে জান্নাতে, কোনো আয়াত নেই, কোনো হাদিস নেই। এই জন্য বলছি ভাইরা, কলবটা আগে পরিষ্কার করতে হবে। আমার কলবটা, কলবের মধ্যে সব আছে কিনা বলেন তো? ওর অন্তরের মধ্যে সব আছে। অহংকার করবে কিনা এই অন্তর, লোভ করবে কিনা, শয়তানি করবে কিনা, সব আছে অন্তরের ভিতরে। অন্তর যার ঠিক, তার সব ঠিক। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের কে গোমরা করলো? নেতারা করেছে গোমরা। হুমকি ধামকি দিয়ে আল্লাহর পক্ষে থাকতে দেয় নাই। আরে তোমাদের হুমকি দেওয়ার দরকার নাই, কোনো হুমকি দিতে হবে না। শুধু একটা কথা বলো, আমরা আল্লাহর আইন কায়েম করবো, আমিও তোমার পক্ষে যাবো, কোনো হুমকির দরকার নেই, এমনিতেই চলে যাবো। সুবহানাল্লাহ বলেন। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ আইনের কথা তুমি বলবে না, মানুষের আইন দেশে কায়েম করবে, অমুক তমুকের আদর্শ কায়েম করবে, জীবনটা যদি খান খান হয়ে যায়, যদি কুকুরকে খাওয়ানো হয় দেহটা, তাও কথা বলা ছাড়বো না। কারণটা কোন জায়গায়? যদি ওই কথা বন্ধ করে তোমার ভয়ে, তোমার হুমকিতে কথা বন্ধ করে মারা যায়, সোজা জাহান্নামে পাঠাবে আমাকে আল্লাহ। এই বক্তাকে পাঠাবে জাহান্নামে। মিয়া সোতলা পরেই থাক। কেন হুমকির ভয়, কেন ধামকির ভয়? যদি হক কথাটা বলা বন্ধ করি, তাহলে আমাকে তো জাহান্নামে পাঠাচ্ছে আগে। জাহান্নামে যাওয়া ভালো না কথা বলতে বলতে ওদের মার খাওয়া মরা ভালো? যদি বলেন কোনটা? মার খাওয়া। তাও আল্লাহ মাফ করে দিতে পারে। ভাইরা, আল্লাহর জান্নাত তেমন একটা বিষয় ভাইরা, গ্যারান্টি নাই। আমি কথা বলছি দেখে যে গ্যারান্টি হয়ে গেছে জান্নাতে, তা কিন্তু না। কিন্তু বিপক্ষে যদি আমি যাই, জাহান্নামে গ্যারান্টি আছে। আমি শুধু আর থেকে একটু বিপক্ষে যাবো, কোরআনের আইন থেকে মানুষের আইনের পক্ষে একটু যাবো, তোমার জাহান্নামের কি গ্যারান্টি? কোনো সমস্যা নেই, গ্যারান্টি আল্লাহ তোমার জাহান্নামে পাঠাবো। কিন্তু আমি যদি যতই কথা বলি, যতই বক্তব্য দেই, জান্নাতে কিন্তু গ্যারান্টি নেই। তবে কি আছে? আশা। সুবহানাল্লাহ বলেন। আশা আছে, আশা আছে ভাইরা। আবার ভয়ও আছে, আশাও আছে, আবার কি আছে? ভয় কেন আছে? আমার একটা আমলের জন্য আল্লাহ পছন্দ করেনি, আমাকে আল্লাহ ঘৃণা করে, কোন একটা আমল আল্লাহ পছন্দ করেনি, তাহলে আমার কি উপায় হবে? এটা ভয় কিনা বলেন তো? আমার নামাজটা আল্লাহ কবুল করেনি,
আমার সিয়ামটা আল্লাহর পছন্দ হয়নি, আমার হজটা আল্লাহর পছন্দ হয়নি, আমার লেনদেন আল্লাহর পছন্দ হয়নি, আমার ব্যবসাটা আল্লাহর পছন্দ হয়নি, কি এরকম হতে পারে কিনা? সেই ক্ষেত্রে আমার কি হতে পারে? এটা একটা ভয়। আবার আশা যে আমি আল্লাহর পক্ষে আছি, আল্লাহ আমাকে মাফ করতে পারে। তাহলে কোরআন শরীফ আয়াত ভয় এবং আশার মাঝখানে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কার কার মধ্যে বলেন এখন? ভয় এবং আশার মাঝখানে জান্নাত। একে গ্যারান্টিও নেই জান্নাতের, আবার হতাশও নেই যে পাবোই না কোনোদিন, এরকমটাও নেই। তবে ইবলিস হতাশ হয়েছে। ইবলিস কি? মানে জীবনেও জান্নাত পাবে না। ইবলিস শব্দের অর্থই হতাশ, মাহরুম, বঞ্চিত। নাউজুবিল্লাহ পড়েন। শয়তান ইবলিস যেমন শয়তান, মানুষের মধ্যে শয়তান আছে। কি আছে? সূরা আনআম 112 নম্বর আয়াত দেখবেন দয়া করে। শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নে, মানব শয়তানরা, জিন শয়তানরা। এখানে ইবলিসের জায়গায় শয়তান কেন ব্যবহার হলো আর মানুষের জায়গায় শায়াতিন কেন ব্যবহার হলো? ব্যাখ্যাটা খুবই সহজ। ওলামায়ে কেরাম আছেন, ব্যাখ্যাটা খুবই সহজ। শয়তান কয়জন? এই জন্য 1 বচন ব্যবহার হয়েছে, শয়তান, শাইতন 1 বচন। আর মানুষ শয়তান কয়জন? 1জন না, অনেকজন, কোটি কোটি, লক্ষ লক্ষ শয়তান। এখানে ব্যবহার শায়াতিন, মানে বহু বছরের শব্দ ব্যবহার হয়েছে। এই পার্থক্য এইটুকু, শয়তান আর শায়াতিন। তার মানে শায়াতিন আল ইনসি ওয়াল জিন্নে, মানুষের মধ্যে হাজার হাজার লাখ লাখ শয়তান আছে, জিনের মধ্যে লাখ লাখ শয়তান আছে। ওই জায়গাতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নে, আমি মানব এবং জিন শয়তানদেরকে প্রত্যেক নবীর দুশমন বানিয়ে দিয়েছি। মানব শয়তানদেরকে, জিন শয়তানদেরকে নবীদের দুশমন বানিয়ে দিয়েছি, শত্রু বানিয়ে দিয়েছি। ও ভাইরা, শয়তানকে বের করা খুবই সহজ। এই সূত্র, এই আয়াতের সূত্র। তার মানে নবীর শত্রু মানে মানব শয়তান, ঠিক কিনা? আপনি যদি আমি যদি প্রশ্ন করি, মুসা আলাইহিস সালামের প্রধান শত্রুটাকে খুঁজে বের করেন কোরআন শরীফ থেকে, পারা যাবে কিনা? প্রধানটার নাম কি? ফেরাউন। কোরআনে দলিল আছে, ফেরাউনটা নবীর শত্রু, ওরা মানব শয়তান। ইব্রাহিম নবীর প্রধান শত্রুর নামটা কি? নমরুদ, ওটা কি? মানব শয়তান। হুদ নবীর শত্রুর নাম কি? আদ জাতি, মানব শয়তান। সালেহ আলাইহিস সালামের শত্রুর নাম কি? সামুদ জাতি, মানব শয়তান। তাই নবীর শত্রুকে যদি বের করতে পারেন, শয়তানকেও খুঁজে বের করতে পারবেন। এরা সবাই কিন্তু রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রশক্তি। কি কি শক্তি ধরে বলেন? এরা সবাই, ফেরাউন কিন্তু রাষ্ট্রপ্রধান, নমরুদ কিন্তু রাষ্ট্রপ্রধান, আদ জাতিরা রাষ্ট্রশক্তি, সামুদ জাতিরা রাষ্ট্রশক্তি। এরা সব হচ্ছে মানব শয়তান। আল্লাহর দলিল। কার দলিল? কারণ হলো যারা ক্ষমতা পাবে, রাষ্ট্র ক্ষমতা পাবে, সরকারি ক্ষমতা পাবে, পাওয়ার পরে ওই আইন ব্যবহার করে, ক্ষমতা ব্যবহার করে, র্যাব, বিজিবি, পুলিশ ব্যবহার করে আল্লাহর আইনকে কবর দিবে। আর মানুষের আইনটাকে, মরা মানুষের আইন জিন্দা করবে, জারি করবে, কায়েম করবে। তারা সব মানব শয়তান। সেই শয়তানগুলো এখন খুঁজে পাওয়া যাবে কিনা জোরে বলেন? না, এখন পাওয়া যাবে না। আগে ছিল, এখন নেই। বাস, আপনারা চিনতে পেরেছেন তো? এখন শয়তান চিনতে পারছেন তো? কোরআনের দলিলে চিনতে পারছেন তো? তার মানে এই মুহূর্তে যারা আল্লাহর আইনকে, আল্লাহর আইনের বিপক্ষে, মানুষের আইন কায়েমের জন্য মিছিল করবে, তারা কারা? সেটা আমি হলে আমি, আপনি হলে আপনি, আর কেউ হলে আর কেউ। এখানে কারোর জন্য কোনো জিনিসটা আপন পর না, সবার জন্য সমান সমান। এই জন্য আমি বলে থাকি ভাইরা, এই একটা কারণে আমি একটা নিরপেক্ষ কথা এই জন্য বলে থাকি, নেতৃত্ব চাই না, মন্ত্রী এমপি চাই না, মেম্বার হতে চাই না, চাই শুধু কি? আল্লাহর আইন। যদি আল্লাহর আইন আমি পেয়ে যাই, আপনার পা ধরে থাকবো, আপনার ব্যাগ ধরা লোক আমি হব, আপনার বাড়ি ঘর ঝাড় দিয়ে আমি আপনাকে পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। নেতাগিরি আমার দরকার নেই তো, আমার দরকার আপনি আল্লাহর আইন কায়েম, আপনার কাছে আমি থাকবো। আর যদি না করেন তাও থাকবো। কেন থাকবো না? আপনি করবেন না আল্লাহর আইন কায়েম, আর আমি থাকবো আপনার কাছে, আমি জাহান্নামে যাচ্ছি। মানে ওই নেতার সঙ্গে যাচ্ছি কোথায়? নেতার যে জায়গা, আমারও সেই জায়গা। এই কথাটা এই আয়াতে বলা হয়েছে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, ইয়াউমা তুকাল্লাবু, যেদিন উলট পালট করা হবে, উজুহুহুম, চেহারা সমূহ। হুম, হুম মানে অনেকের, হুম মানে তো একজন, হুম মানে একজন, কিন্তু হুম মানে অনেক, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের চেহারা আগুনের মধ্যে, ফিন নার, ফি মানে মধ্য, নার মানে কি? আগুনের মধ্যে উলট পালট করা হবে। তখন তারা বলবে, ইয়াকুলুনা, ওই মানুষগুলি বলবে, রব্বা, ইয়াকুলুনা ইয়া লাইতানা,
হাই আমার পুরা কপাল, হাই দুর্ভাগ্য কপাল। আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা, যদি আল্লাহর আনুগত্য করতাম, আল্লাহর আদেশ মানতাম আর নবীর তরিকা মানতাম, তাহলে আজকে বিপদে আমি করতাম না। তাহলে পড়েছে কি জন্য? ওয়াকালু, তারা আরো বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না, নিশ্চয় আমরা, আতানা, আনুগত্য করেছি, দাসত্ব করেছি, গোলামি করেছি, আদেশ মেনেছি, নিষেধ মেনেছি, সাদাতানা, আমাদের সর্দার নেতাদের, ওয়া কুবারা আনা, বড় লোকদের। কাদের? ফাদাল্লুনা সাবিলা, ওরা আমাদেরকে গোমরা করে জাহান্নামে নিয়ে এসেছে। তার মানে কি? এইরকম আয়াত আমার কাছে একটা নয়। যদি কোনো ভাই চান, মন চায়, আমাকে ডাকবেন, আপনার বাড়িতে ফোন করে ডাকবেন। আমি ঘন্টার পর ঘন্টা, 2, 4, 10 দিন, 20 দিন আমি সময় দিতে রাজি আছি। কারণ সময় যদি আমি না দিই, আমাকে আল্লাহ জাহান্নামে পাঠাবে। কেউ জানবার আমি জানাবো না, তাহলে আমার বিপদ আছে। আমি ঘন্টা বা ঘন্টা কত দলিল নিতে পারবেন যে নেতা আর কর্মী আল্লাহর আইনের বিপক্ষে ছিল, ওরা সব জাহান্নামী। যত আমল করুক না কেন, কোনো আমলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ফাহাবাতাত আমালুহুম, আপনি সূরা কাহাফের 105 আয়াতটা পড়ে দেখবেন, ওখানে দেওয়া আছে ফাহাবাতাত আমালুহুম, ওরা সব আমল বাতিল। যে আইনটা আল্লাহর আইনের বিপক্ষে থেকে যেটা আমল হয়েছে, ওরা সব আমল কি হবে? জোরে বলতে হবে, কি হবে? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওয়াজনা মানে ওজন। তোমাদের এই আমলগুলো আমি কিয়ামতের দিনে ওজনের পাল্লা তুলব না। বলছেন কে? আল্লাহ। সর্বশেষ আয়াত, রব্বানা, হে আমাদের রব, আতিহিম, তাদেরকে দাও, জিফাইন মিনাল আযাব, জাহান্নামের 2 গুণ আযাব দাও। কয় গুণ? ওই কর্মীরা বলতেছে আল্লাহ আমার নেতাটা 2 গুণ আযাব দাও। কি কারণে? ও নিজে করেছে খারাপ কাজ, তার জন্য 1 গুণ। আর কি কারণে? এখন আমাকে যে হুমকি ধামকিতে ডেকে ওইদিকে নিয়ে গেছে, এই জন্য আর 1 গুণ। তার মানে বলবা চাচ্ছি যে আমাকে না মাফকে দাও। মাফের আয়াত এখানে নাই, কেন মাফের শব্দ নাই এখানে। ভাবটা এরকম যে ওরটা ওক দাও, আমারটা ওকে দিয়ে আমাকে মাফকে দাও। আল্লাহ অন্য জায়গায় বলছেন কলা লিকুল্লিন যিফু ওয়ালাকিন লা তাআলামুন, আরে তোমার নামে তো 2 গুণ লেখা হয়ে গেছে, তুমি এটা বুঝতেই পারোনি। তোমার নামে যে 2 গুণ হচ্ছে, তুমি এটা বুঝতেই। আচ্ছা আজকে দেখেন, নেতা ডাকিচ্ছে না কর্মীরাও ডাকিচ্ছে? বলেন তো কি ভাই, বাড়ি বাড়ি কর্মীরা ডাকিচ্ছে না? না, নেতা সব বাড়ির যায়। নেতা ডাকিচ্ছে কর্মী দেখ, কর্মী ডাকিচ্ছে ভোটার দেখ, ঠিক কিনা? আসো আমাকে এই করো সেই করো, ভোট দাও, তোমার এই করবো সেই করবো, করছে কিনা? তাহলে যত লোক ডাকে ডাকে নিয়ে যাচ্ছে এইভাবে কর্মীরা, ওই কর্মী খানোর সব ডবল ডবল নেকি হয়ে গেছে। কি হয়ে গেছে? নেকি। হ্যাঁ, যদি কোরআনের দিকে ডাকে তাহলে কি হবে? নেকি হবে। আর যদি মানুষের আইনের দিকে ডাকে তাহলে কি হবে? কোন? তাহলে এখন যদি বলেন যে জান্নাতের টিকিট দিলে, এটা কি ঠিক? নাই, আমি পথ দেখাচ্ছি। কোনটা? আমি কি টিকিট দিচ্ছি কাউকে হাতে হাতে, না পথ দেখে দিচ্ছি? কোনটা? আমি রাস্তা দেখাচ্ছি, বলতেছি যে ভাই আল্লাহর আইনের দিকে গেলে কিন্তু জান্নাত পাবেন। সুবহানাল্লাহ। কোন? মানুষের আইনের দিকে গেলে যাবেন কোথায়? এটাই ভুল। এটা বলে যে টিকিট বেচা মনে করেন, ভাই আমার করার কিচ্ছু নেই। তাহলে ইমামতি সব সাড়ে দিয়ে বাড়িতে বসে থাকা লাগবে না, ওয়াদা করা হবে না, ইমামতি করে সব বাদ দেওয়া লাগবে আর কি। তার মানে আমাকে যতদিন বাঁচবো সঠিক পথ দেখাবো। কে মানবে কে মানবে না তার ব্যক্তিগত ব্যাপার। আসুন আমার শেষ করলাম এই বক্তব্য। হুজুর একজন 3টা আয়াত দিয়েছে, খালি অর্থ করে ছাড়িয়ে দেবো, আর কিচ্ছু করবো না। উনি বলছেন ভাই একটু কথা বলবেন। সূরা মাইদার 44 নম্বর আয়াত, 1 নম্বর আয়াত, সূরা মাইদা 44, সেখানে বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামান লাম ইয়াহকুম, যারা হুকুম চালায় না, শাসন চালায় না, নেতৃত্ব চালায় না, বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেগুলি নাজিল করেছে, যে আইনটা আল্লাহ নাজিল করেছে সেই আইন দ্বারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা সব কাফির। নাউযুবিল্লাহ পড়েন, জোরে বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর আয়াত, সূরা আল মাইদার 45 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর নাজিল করা বিধান দ্বারা। তার আগে একটু কথা বলছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। এই কিতাবে আমি আইনকে দিয়েছি, এই কিতাবের মধ্যে আমি আইনকে লিখে দিয়েছি যে হত্যার বদলে কি করতে হবে? অন্যায় হত্যার বদলে কি করতে হবে? হত্যা। চোখ তুললে কি করতে হবে? নাক কাটলে কি করতে হবে? কান কাটলে, দাঁত ভাঙলে দাঁত ভাঙতে হবে। অল জুরুহা কিসাস, অনুরূপ জখম করতে হবে। অনুরূপ বলতে এখানে 2 হাতের কথা বলা হয়নি,
মাথার কথা বলা হয়নি, পায়ের কথা বলা হয়নি, বুকের কথা বলা হয়নি, পিঠের কথা বলা হয়নি। হচ্ছে কি? তা অনুরূপ বলতে যার যেখানে মারবে ও ধরে আনে সেখানে মারো। সুবহানাল্লাহ পড়েন। এরকম আইন যদি জারি হয় তো মারপিট আর হবে না বন্ধ হয়ে যাবে? বাস। তারপরে আল্লাহ বললেন ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ। যদি কেউ সাদগা করে দেয়, মানে আমার চোখ তুলেছে আমি ওর চোখ তুলবো না, আমার ভাইক মেরেছে আমি ওকে মাফকে দেন, এরা মানে কাফারা, এটা সাদগা দেওয়া। যাক আমার ভাইকে মারিছে আমি তাকে মারবো না, আমার সন্তানকে মেরেছে আমি তাকে মারবো না। সরকার কিন্তু এই এটা শুনতে বাধ্য। যদি ওই ব্যাধি না মাফকে দেয় তাহলে সরকারের মারার কোনো ক্ষমতা নেই। তাহলে কি হবে? আল্লাহ বলছেন ও গোলাম, যদি তুমি ক্ষমাকে দাও, সাদগা করে দাও, তাহলে কি হবে? তোমার অতীত গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। তুমি যদি মাফকে দাও, তোমার আর যেটা গুনাহ আছে গুনার জন্য কি হবে? এটা যদি বলেন কি হবে? কাফারা। এটা আল্লাহ তার অধিকার দিয়েছে, প্রতিশোধ নিতে পারে, ক্ষমাও করতে পারে। এরপরে বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর দেওয়া এই আইন দ্বারা রাষ্ট্র সমাজ ইত্যাদি পরিচালনা করে না, তারা সবগুলি জালিম। নাউযুবিল্লাহ পড়েন। সর্বশেষ আয়াত দিয়েছেন উনি 47, এই মাইদার 47 আয়াত, সেখানে বলা হয়েছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর নাজিল করা আইন দ্বারা সমাজ রাষ্ট্র চালায় না, এরা সব ফাসিক। তাহলে 1 নম্বর কাফির, 2 নম্বর কি বলছে? জালিম, 3 নম্বর কি বলছে? ফাসিক। নাউযুবিল্লাহ পড়েন। এই জন্যই বারবার আমি বলি আইন চালেন, কার আইন চাইবেন আপনি বলেন? যারা এখানে ভিতরে ঢুকেছি মসজিদের, সবার দায়িত্ব আল্লাহর আইনের পক্ষে থাকা। যদি কেউ না থাকে আপনাকে একটা দল তৈরি করা, যদি কেউ না থাকে রাজি না হয় তা আপনি নিজেই একটা দল তৈরি করবেন, তাও আমি আল্লাহর আইন কায়েমের জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারি আর না পারি চেষ্টা করতে করতে মারা যাবো, এটাই আমার কাজ। আল্লাহর আইন ছাড়া কোথাও যাওয়ার কোনো হুকুম নেই। আল্লাহ লাহুল খলকু ওয়াল আমর, সাবধান হুঁশিয়ার, সৃষ্টিদার এই দেশে আইন চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি মেনে নিয়ে আমাদের জান্নাতের পথ সহজ করার মতো সুযোগ দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।